বেপর্দা নারী, এই ছেলে, বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করে, যে কারোর সাথে সম্পর্ক করে, বেপর্দা বেহায়া, বিবাহ বহির্ভূত যেই মহিলা, যেই মেয়ে, যেই কন্যা কারোর সাথে সম্পর্ক করে অথবা বেপর্দা চলে, তার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যা ছিল সে রাস্তায় রাস্তায় দেখাই লাইছে, যা ছিল সে মানুষের দেখাই লাইছে, যা ছিল তা দেখাইয়া সে মোবাইলে টাকা ইনকাম করে ফেলছে। এই জন্য ও তোমার জন্য কিছু রাখে নাই। ধোঁকা, 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 ধোঁকা। অসভ্য নারীর হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা, ধোঁকা, ধোঁকা। নর্তকীর হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা। ও তোমারে ভালোবাসে না, ধোঁকা, ধোঁকা। তুমি 3 বছর পরে, 4 বছর পরে কোনো মোবাইলের নর্তকীর কাছে তুমি যাইয়া কইও আমনেরে আমি ভালোবাসি, আজ যা 60টা বছর আমনেরে রাত্র দিনে আমনের ছবি দেখে দেখে রাত কাটাই, দিন কাটাই, আপনি আমারে একটু ভালোবাসা দেন, তুমি দাও আমার একটু। দেখবা ওই মহিলা তোমারে কি বলবে, আমার কথা মনে রাখো, সেই মহিলা বলবে তুমি একটু একটু গুইরা দাঁড়াও, একটু গুইরা খাড়াও, ওইদিকে ফিরা দাঁড়াও। তো ফিরা দাঁড়াইলে তোমার ফাঁসা একটা লাথি দিব। 5টা, 1, আমি তোমাকে সৃষ্টি করেছি মনে রেখো। 2, অন্তরের গভীরে তোমার গুনার যাবতীয় চাহিদা আমি জানি। 3, তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। 5, তোমার জবানের প্রতিটা উচ্চারণ আমার একজন পৃথক ফেরেশতা লিখে রাখছে। আল্লাহ বলেন এই 5টা জিনিস এবার ভাবো তো বান্দা, এগুলোর থেকে তুমি আড়াল হইবা, এগুলোর থেকে তুমি বিচ্ছিন্ন হইবা সপ্তাহে, বছরে, হায়াতে কোন দিন? কথা বলেন না কেন? আপনি জীবনের কোন সেকেন্ডে অস্বীকার করতে পারবেন যে আল্লাহ আমারে বানায় নাই? কতটুকু টাকার মালিক হইলে আপনি বলতে কোনো সময় পারবেন এই 5টা সরাইতে আমাদের থেকে? আল্লাহ বলেন অতএব এই শেষ কথা হলো ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। অতএব এই 5টি জিনিস তোমার জীবনের উপরে চলমান অবস্থায় আল্লাহ বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে আর তুমি কবরে চলে যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি বহুদিন পলায়ন করেছিলে, বহুদিন রোগ হইছে, অসুস্থতা হইছে, দৌড় দিয়া হসপিটালে গেছো গা, ডাক্তার দেখাইয়া লাইছো, সামান্য অ্যাক্সিডেন্ট হইছে, ব্যান্ডেজ করে লাইছো। তুমি বারবার সুস্থ হইয়া যাওয়াতে মনে করছো তুমি মরবা না। তুমি যতবারই একটু 19-20 হয়েছে দৌড় দিয়া ডাক্তার দেখাই লাইছো, তুমি ভাবছো মৃত্যু থেকে তুমি বারবারই বেঁচে গেলা। আল্লাহ বলে না, আমি মৃত্যু দিছি না বলে বাচ্চা গেছে, আমি মৃত্যু দেই নাই বলে বেঁচে গেছো, বেঁচে গেছো। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি পলায়ন করেছিলে কিন্তু পারলা না, মৃত্যু এসে তোমারে নিয়েই গেল। তোমার দাদাও মরতে চায় নাই, বাপও মরতে চায় নাই, এই পৃথিবীর কেউই মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে। দোস্ত আমার, কষ্ট করছেন সবাই, দূর দূরান্ত থেকে আসছেন, রাত্র গভীরে আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই নিজের ঈমান, আমল, আখেরাত, যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাই, নিজের আখলাকের হেফাজত করো, নিজের চরিত্রের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বরকত হবে। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যতগুলো ছেলে, তোমরা হাত উঠাও তো, 30-এর নিচে যাদের বয়স হাত উঠাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামাও। তোমাদের কাছে আমার শেষ 2টা ওসিয়ত, একটা হলো চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না বাপ, অশ্লীল উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, মোবাইলের নারী দেখো না আব্বা। আমি বললাম ভালো হবে, তোমার জীবন সুন্দর হবে। অনেক ছেলে তোমরা কম বয়সী, তোমাদের সাফা ভিতরে চলে গেছে, তোমাদের শরীর দেখলেই বোঝা যায়। হারাম ছবি আর নারী, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, হারাম বীর্যপাত করতে করতে শরীরের সক্ষমতা, স্বাভাবিকতা, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এজন্য বাপ এমন ভুল করো না বাপ, দুনিয়াও কষ্ট পাইবা, আখেরাতও কষ্ট পাইবা। একজন নারীর চাহিদা তোমার, সেটা আল্লাহ মিলাই দিবে। আল্লাহ বলছে যে চাহিদা আমি দিছি সেটা পূরণের ব্যবস্থা আমি রেখেছি। ক্ষুধা কে দিছে? ক্ষুধা, পেটের ক্ষুধা, তো আল্লাহ খাবারেরও ব্যবস্থা রাখছে। যিনি তৃষ্ণা আল্লাহ দিছেন
তিনি পানির ইন্তজামও রাখছেন। আল্লাহ বলেন লজ্জাস্থানের চাহিদা সেটা তো আমিই দিয়েছি, আমি হালাল পবিত্র বৈধ স্ত্রী আমি তোমার জন্য ব্যবস্থা রেখেছি, ওয়েট, অপেক্ষা করো, যথাসময়ে আমি পৌঁছিয়ে দেব। তুমি নষ্ট হয়েও না। চরিত্রহীন নারী, লম্পট নারী, বেহায়া নারী, বেপর্দা নারী, এই ছেলে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক করে, যে কারো সাথে সম্পর্ক করে, বেপর্দা বেহায়া বিবাহ বহির্ভূত যেই মহিলা, যেই মেয়ে, যেই কন্যা কারোর সাথে সম্পর্ক করে অথবা বেপর্দা চলে, তার কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যা ছিল সে রাস্তায় রাস্তায় দেখাই এলাইছে, যা ছিল সে মানুষের দেখাই এলাইছে, যা ছিল তা দেখাইয়া সে মোবাইলে টাকা ইনকাম করে ফেলছে। এই জন্য ও তোমার জন্য কিছু রাখে নাই। ধোঁকা, 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 ধোঁকা। অসভ্য নারীর হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা, ধোঁকা, ধোঁকা। নর্তকীর হাসি ধোঁকা, বেহায়া নারীর হাসি ধোঁকা। ও তোমারে ভালোবাসে না, ধোঁকা, ধোঁকা। তুমি 3 বছর পরে 4 বছর পরে কোনো মোবাইলের নর্তকীর কাছে তুমি যাইয়া কইও আমনেরে আমি ভালোবাসি, আজ যা 60টা বছর আমনেরে রাত্র দিনে আমনের ছবি দেখে দেখে রাত কাটাই, দিন কাটাই, আপনি আমারে একটু ভালোবাসা দেন, তুমি দাও আমার একটু। দেখবা ওই মহিলা তোমারে কি বলবে, আমার কথা মনে রাখো, সেই মহিলা বলবে তুমি একটু একটু গুইরা দাঁড়াও, একটু গুইরা খাড়াও, ওইদিকে ফিরা দাঁড়াও। তো ফিরা দাঁড়াইলে তোমার ফাঁসাত একটা লাথি দিব, ফাঁসা বরাবর একটা লাথি দিয়া কব, যা অসভ্য, আমি কি তোর জন্য সাজছি? আমি তো টাকার জন্য না সাজছি। তুই কেন নিজেরে নষ্ট করলি? আমি বলছি তোরে, তোর শরীর, তোর যৌবন, তোর লজ্জাস্থান, নিজের কোমরের ক্ষমতা, নিজের যৌন ক্ষমতা নষ্ট করে দিতে আমি বলছি তোরে, তুই কেন নষ্ট করলি বেওকুফ? আমি খোলামেলা বললাম। এর চাইতে বেশি আর কেমনে বলি? আমার যে বাচ্চা সারা আছে এনে, ওলামায়ে কেরাম আছে এনে, নয়তো আরো বলতাম। আমার জিন্দিগির স্বপ্ন, আমার মেহনত, আমার ফিকির, আলহামদুলিল্লাহ কিশোর নওজোয়ান। আমি আমার মাদ্রাসায় প্রতি 3 মাস পর পর, আমার যে ছোট্ট একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। এখন মাদ্রাসার জন্য প্রায় 118 শতক জায়গা কিনছি, 2.5 কোটি টাকার উপরে জায়গা। আলহামদুলিল্লাহ স্বপ্ন একটা বড়, স্বপ্নটা হইল বাচ্চাদের একটা মাদ্রাসা হবে ওইখানে, আর পাশে আরেকটা মাদ্রাসা হবে। সারা দেশের কিশোর নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা এবং না পড়ুক এমনি ছেলেরা, ঘুরে ঘাড়ে এমন ছেলেও, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, আমি এমন একটা মাদ্রাসা করতে চাই। আশা আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন তৌফিক দেয়, এই টাকাগুলো পূরণ করার ব্যবস্থা আল্লাহ যেন মিলায়া দেয়। ভাইয়া এটা জরুরি বিষয়। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি, ফিকির করি। গত আগস্ট মাসে একবার 3 দিনের জন্য মাদ্রাসা বন্ধকালীন সময়ে কিশোর যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া এরকম ছেলেদের জন্য আমি 3 দিনের আমরা আমাদের মাদ্রাসায় কোর্স করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, তারপরে কিছু নসিহত, কিছু ঈমান, আমল, আকীদা, চরিত্র গঠনমূলক, এইভাবে 11 ঘন্টা করে প্রতিদিন প্রশিক্ষণ হয়েছে। এর মধ্যে 6 থেকে 7 ঘন্টা পড়ানো হয়েছে, 4 ঘন্টা বয়ান হয়েছে। এইভাবে আলহামদুলিল্লাহ সেটা আবার হবে নভেম্বর মাসের 6, 7, 8 নভেম্বর। আমার বিভিন্ন বয়ান যে দেয় যারা বিভিন্নখানে, ওদের ওইখানে বিজ্ঞাপন আছে, খুঁজলে তোমরা পাইবা। ওইখানে মোবাইল নাম্বার আছে, ওই মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন করে ইচ্ছে করলে কেউ সারা দেশের যে কেউ অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, গত পরে আমাদের 350 ছেলে আমরা পড়াইছি, শুধু এই আশায় স্বপ্ন দেখি যে মুসলমানের কিশোর ছেলে, নওজোয়ান ছেলে নামাজ পড়বে, পবিত্র থাকবে, আল্লাহকে চিনবে। একদিন ইনশাআল্লাহ তোমরা নওজোয়ানের হাতে আগামীর কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। মাহাদির সৈনিক হবে তোমরা ইনশাআল্লাহ। দাজ্জালের বিরুদ্ধে লড়বে তোমরা ইনশাআল্লাহ। পৃথিবীর ইসরায়েলের শেষ কুত্তাটাও, ইহুদির শেষ কুত্তাটাও একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ।
ফিলিস্তিন আজাদ হবে, গাজার বিজয় হবে, মোমেনের বিজয় হবেই হবে। মাহাদি আসবে, ঈসা নবী আসমান থেকে নামবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইহুদিদেরকে হত্যা করবে, মোমেনের কালেমার পতাকা সারা বিশ্বময় উড়বেই উড়বে ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা মনের। আমি একটা শেষ কথা বলি ছেলেরা, একটা ছেলে মনে রাখো, নবী দিত মক্কার জমিনে কালেমার দাওয়াত দিছিলেন সবাই রে। আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আমনে সবাই রে দেন, আমার যে দূর লাগবো আমি দূর নেমু, আমি কারে নেমু আমি বুঝ করমু, আমনে দাওয়াত দেন। এই জন্য আবু বকর যেই বংশের, আবু জাহেল ওই একই বংশের, কিন্তু মালিকের পছন্দ হয়েছে, আবু বকরকে নিছে, মালিকের পছন্দ হয় নাই, আবু জাহেলকে নেই নাই, নেই নাই। আবু জাহেল আবু লাহাব ছাড়াও ইসলামের বিজয় হয়েছে, কথা বলে না। অতএব তোমরা যেসব ছেলে চরিত্রহীন, অজু নাই, নামাজ নাই, সূরা কেরাত, দোয়া কালাম নাই, নারী ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া আর বন্ধুদের অসভ্য আসক্তি, বেঈমানের মতো চুল চেহারা কাটিং করে জীবন শেষ করে দিচ্ছ, হতে পারে তোমারে ছাড়াই ইসলামের বিজয় হবে, তুমি কামে লাগলা না, তোমারে ছাড়াও চলবে। ইসলাম তোমার জন্য অপেক্ষা নাই, তুমি ইসলামের অপেক্ষা। আল্লাহ তোমার দ্বার ধারে না, তুমি আল্লাহকে ডাকতে হবে। অতএব আমি অনুরোধ, একটা ছেলেও যদি বুঝো আগামীর ইসলামের জন্য, সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়াবার জন্য তোমরা রেডি হও ইনশাআল্লাহ। তাহলে চোখের হেফাজত করো। কিসের হেফাজত? 2 নাম্বার, ফজরের নামাজ পড়ো। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজের একটা বড় কারণ হলো কোরআন শরীফে আছে আসাদ্দু ওয়াতআন, রাত্রি জেগে